আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 শতকরা থেকে আলোচনা করব। 9.1 পাঠ রাশির তুলনা। তার দুটি রাশির মধ্যে তুলনা করব। কোন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন হলো ছাত্রী। মোট শিক্ষার্থী 50 জন, ছাত্র এবং ছাত্রী মিলিয়ে এর মধ্যে ছাত্রী হচ্ছে 20 জন, এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি তা আলোচনা করি। যেহেতু 20 সংখ্যাটি 12 থেকে বড়, পঞ্চম শ্রেণীর ছাত্রী সংখ্যা হলো 20, আর চতুর্থ শ্রেণীর ছাত্রী সংখ্যা হচ্ছে 20, আর পঞ্চম শ্রেণীর ছাত্রী সংখ্যা হচ্ছে 12। তো আপাতত সেটা আমার মনে হয় যেন চতুর্থ শ্রেণীতে ছাত্রী বেশি আর পঞ্চম শ্রেণীতে ছাত্রী কম। তাই আমার মনে হয় যেন চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি। তাহলে আমরা এখানে যদি ছক করি, তাহলে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী 50 জন, ছাত্রী হলো 20 জন। পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী 25 জন, ছাত্রী হলো 12 জন। আপাতত মনে হয় চতুর্থ শ্রেণীতে ছাত্রী বেশি আর পঞ্চম শ্রেণীতে ছাত্রী কম, কিন্তু এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু চতুর্থ আর পঞ্চম শ্রেণীতে সমান নয়। এই জিনিসটা তুলনা করার জন্য আমরা এখন লিখবো নিচে, যে এখান থেকে লিখবো অধ্যায় 9 প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 9 শতকরা, পৃষ্ঠা হলো 94, পৃষ্ঠা 94, রাশির তুলনা। এখানে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো, চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী 50 জন, যার মধ্যে ছাত্রী হলো 20 জন। তাহলে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 50 ভাগের 20 অংশ। এটাকে যদি আমরা লব এবং হরকে 2 দ্বারা গুণ করে দেই, তাহলে 50 দুগুণে হয় 100 আর 20 দুগুণে হয় 40। তাহলে 100 ভাগের 40 অংশ, 100 ভাগের 40 অংশ। আর পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে, পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী ছিল হচ্ছে 25, তার মধ্যে ছাত্রী ছিল হলো 12 জন। তাহলে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে 25 ভাগের 12 অংশ, সমান সমান। তো এটাকে 100 বানাইতে হলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে এটা হবে 4 25 100, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 12 48। তাহলে আমরা এখন দুইটারই, একটার মধ্যে চতুর্থ শ্রেণীতে ছিল 50 জনের মধ্যে 20 জন ছাত্রী, পঞ্চম শ্রেণীতে ছিল 25 জনের মধ্যে 12 জন ছাত্রী। এখন দুইটার মধ্যে তুলনা করা যাচ্ছিল না। দুইটাকে তুলনা করতে হলে দুইটার হর অথবা লবকে সমান করতে হবে। আমরা দুইটার হরকে সমান করে ফেলছি, অর্থাৎ এই 50 ভাগের 20 কে লব এবং হরকে 2 দ্বারা গুণ করে করলাম 100 ভাগের 40, আর 25 ভাগের 12 লব এবং হরকে 4 দ্বারা গুণ করে করলাম 100 ভাগের 48। এখন দেখা যাচ্ছে দুটি ভগ্নাংশের হর সমান, সুতরাং যে ভগ্নাংশের লব বড় সেটি হবে বড়। দেখা যাচ্ছে 100 ভাগের 48, এই 48 লবটা বড়, সুতরাং এই ভগ্নাংশটা হবে বড় আর এই ভগ্নাংশটা হবে ছোট। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এখানে 100 ভাগের 48 আসছে কোনটা থেকে? 25 ভাগের 12 থেকে। তাহলে 25 ভাগের 12 হবে বড়, 25 ভাগের 12 হবে বড়, আর 100 ভাগের 40 আসছে 50 ভাগের 20 থেকে। সুতরাং 50 ভাগের 20 হলো ছোট, 50 ভাগের 20 ছোট, 25 ভাগের 12 হলো বড়। তো 25 ভাগের 12 হলো কোন শ্রেণীতে? পঞ্চম শ্রেণীতে। সুতরাং আমরা বলতে পারি যে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। যদি আপাতত মনে হয়েছিল যে চতুর্থ শ্রেণীতে 20 জন ছাত্রী আর পঞ্চম শ্রেণীতে 12 জন ছাত্রী, কিন্তু মোটের উপর দেখা গেল 100 জনের সাথে তুলনা করলে দেখা যায় পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো বেশি আর চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কম। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং আনুপাতিকভাবে বললে পঞ্চম শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি। এভাবে আমরা দুটি রাশির মধ্যে তুলনা করে তাদের হর অথবা লবকে সমান করে আমরা বলতে পারি যে কোনটাতে বেশি এবং কোনটাতে কম। আর এইভাবে কোনো একটা রাশিকে, তার হরকে 100 যদি কনভার্ট করা হয় তখন এটাকে শতকরা বলা হয়। অর্থাৎ চতুর্থ শ্রেণীতে শতকরা 40 জন হলো ছাত্রী আর পঞ্চম শ্রেণীতে শতকরা 100 জন, শতকরা 48 জন হলো ছাত্রী। এভাবে শতকরা ধারণাটি চলে এসেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।